মুসলিম কিরামগণ, মানব সৃষ্টি যেমন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কুরবানি প্রথা চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুরবানি ইতিহাস নতুন নয়, নতুন নয়। হযরতে আদম আলাইহিস সালামের সময় থেকে এই কুরবানির প্রথা চালু হয়ে আসছে। ইসলামী শরীয়তে এই বিধান আল্লাহ রাব্বুল আমিন চালু রেখেছেন। মানুষের ভালোবাসার বস্তু, মানুষের প্রাণপ্রিয় বস্তু, মানুষের প্রেমের ভাবাবেগ, মানুষের আর্থিক কুরবানি, তারপরে মেধার কুরবানি, মানুষের যত কুরবানি আছে সবগুলো মানুষ অন্য খাতে ব্যয় করতে চায়। মহব্বতের জিনিস মানুষ অন্যের কাছে ব্যয় করতে চায়। আল্লাহ রাব্বুল দেখলেন না, আমি সৃষ্টি করছি মানুষ, আমার বান্দা, তারা কেন অন্যের নামে এই কুরবানি পেশ করবে, অন্যের নামে স্যাক্রিফাইস করবে, অন্যের নামে ত্যাগ স্বীকার করবে? এটা তো বরদাস্ত করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা হজ, কোন সূরা বলতে জবাব দিতে হবে। ক্লাস আমি পড়াই, ছেলে পেলে ঘুম পাড়ে, এটা আগেই বলছি না? মনে করেন এটা ক্লাস, আপনাদেরকে উত্তর দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল মানে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিযকুরু সুমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, কত নম্বর আয়াত? আমি প্রত্যেক জাতির জন্য, উম্মাহ মানে জাতি, উম্মাহ মানে কি? উম্মাহ মানে জাতি, উম্মাহ মানে দল, উম্মাহ মানে গোষ্ঠী, উম্মাহ মানে সম্প্রদায়, অনেক অর্থ ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল প্রত্যেক জাতির কাছে আমি কুরবানি বিধান পেশ করেছি, যাতে করে তারা কুরবানি করার সময় লিযকুর ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কুরবানি পশু জবাই করার সময় আমার নাম নিয়ে তারা জবাই করে। বলেন সুবহানাল্লাহ। আমার নাম নিয়ে কুরবানি করতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আয়াতের শেষে বলেন, হে রাসূল, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যারা আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আল্লাহর কাছে যারা সারেন্ডার করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানি, আমাদের স্যাক্রিফাইস, আমাদের ত্যাগ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুত্র, দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানি প্রথা চালু হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল বলেন, হে নবী, আপনি তাদেরকে শোনায় দেন, আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে যে কুরবানি প্রথা চালু হয়েছে, তাদের মাধ্যমে একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, আর অন্যজনের কুরবানি কবুল হয় নাই। সেই যুগে নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিত, ছাই হয়ে যেত। হাবিল তিনি আল্লাহকে খুশি করার জন্য দুম্বা পেশ করেছিলেন কুরবানির জন্য, আর কাবিল খাদ্যশস্য রেখে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের কুরবানি দুম্বাকে পুড়ে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর কাবিলের খাদ্যশস্য পড়ে নাই। যেই পড়ে নাই, কাবিল বলছে, লাকতুলান্নাকা, হে আমার বড় ভাই, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত হত্যা করিস। আল্লাহ পাক বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে তার ভাইকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, সব পাপের ভাগ ফ্লাক্সে লোড হয়ে এই কাবিলি আমলনামায় চলে যাবে।
এই জন্য আপনি ভালো কাজ করলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া কবর থেকে পাবেন। আর যদি মন্দ কাজ চালু করে যান এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে, এর পাপের ফল আপনাকে কিয়ামত পর্যন্ত পেতেই হবে। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল বলেন প্রত্যেক জাতির জন্য কুরবানি বিধান নির্ধারণ করে দিয়েছিলাম। তাহলে এই কুরবানি আজ থেকে বিশেষ করে আমরা যেটা পালন করি, সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আজ থেকে 5000 বছর পূর্বে তিনি তার প্রিয় পুত্র ইসমাঈল সালামকে কুরবানি করেছিলেন। এই ধারাবাহিকতা পূর্ণতা লাভ করেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি এক বিরাট স্মরণীয় বস্তু। কুরবানি এক বিরাট স্মরণীয় বস্তু। আজকে আমরা যে কুরবানি করতেছি, লক্ষ লক্ষ পশু কুরবানি করা হয়। এই কুরবানির মাধ্যমে হযরতে ইসমাঈল ইসলামের ফেদিয়ার প্রমাণিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার জীবন আল্লাহ পাক বাঁচায় রেখেছেন কি জন্য? আল্লাহ দ্বীনের জন্য। আনসারুল্লাহ, তিনি আল্লাহর দ্বীনের সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসলাম চেয়েছিলেন আমার বর্তমানে এই দিন ইসলামকে প্রচার করবে, এই সমাজে, এই রাষ্ট্রে কে চালু করবে? আল্লাহ বৃদ্ধ বয়সে 86 বছর বয়সে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আমিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে অত্যন্ত ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই সন্তান কুরবানির কথা শুনে উল্টা ছুরি বাপের গলা চালাই নাই, বাপকে মিথ্যা কথা বলে নাই, ধোকা দেয় নাই, ভয় দেখায় নাই। আজকে যদি আমাদের কোনো পিতাকে আল্লাহ পাক নির্দেশ দিতেন তোমার পুত্র সন্তানের জবাব করতে হবে, সে বুক ফুলে এই সন্তানকে কথা বলার সাহস রাখে নাকি? বলেন বলেন সাহস রাখবে? কারণ তার ভীতি মজবুত নাই। কোরআন দিয়া যদি তার ভিত মজবুত থাকতো তাহলে সে ছেলেকে বলতে পারত। আল্লাহ বিধান দিয়ে তার ভিত মজবুত থাকতো তাহলে সে বলতে পারত। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, আমার পুত্র জীবন দেয়া হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আমিনের বিধান পালন করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। তাতে সন্তানের গলায় ছুরি চালানো হোক না কেন, কথা ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সন্তানকে ছুরির নিচে ফেলে জমা করতে দ্বিধাবোধ করেন নাই। আল্লাহকে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য। আর আজকে আমরা চোরের হাত কাটতে পারি না, এরপরে জেনা ব্যভিচার করলে সঙ্গে সার করতে পারি না। তার কারণ কি? তিনি আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে জমা করতে দ্বিধাবোধ করেন নাই। তার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই কুরবানি করার নির্দেশ আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে দিয়েছেন। কুরবানির নির্দেশ কাকে দেওয়া হয়েছে? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আমিন তাকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ দিয়েছেন কুরবানির জীবন দানের মাধ্যমে। কুরবানিকে করার জন্য, চেতনা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, মাহিয়ায়া আমার জীবন, মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালকের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর জন্য। কিসের জন্য? কার জন্য? আল্লাহর জন্য বেঁচে আছি, কাজে তার বিধান পালন করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্র তার বিধান চালু করার জন্যই আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল সালাম ছুরির তলে গলা দিয়ে প্রমাণ করেছেন, ও দুনিয়ার যুবকেরা,
আমি ইসমাইল থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে যদি জীবন দিতে হয় যুব সমাজকে, তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। কত শিক্ষণীয় বিষয় রয়েছে। মহিলাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। মা হাজেরা তার পুত্র সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি পেশ করতে তিনি বাধা দেন নাই। তার প্রাণপ্রিয় স্বামী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছেন? বাধা দেননি। হাসি মুখে খুশি মনে তার সন্তানকে তিনি বিদায় করে দিয়েছেন। আল্লাহর রাস্তায় আমার সন্তান যদি কুরবানি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি কুরবানি দাতার মা হিসাবে, তার সন্তান ইসমাইলের মা হিসাবে আল্লাহর দরবারে উঠবো। বলেন সুবহানাল্লাহ। এমন ধৈর্যশীল মহিলাদের অভাব বর্তমানে। শিক্ষা গ্রহণ করে না, রাত্রিবেলায় সময় ঠিকই কাটায়, সারাদিন সংসারে কাজ করে, কিন্তু বসে থেকে বিভিন্ন চ্যানেল দেখে। কথা ঠিক না ঠিক? স্বামীর জন্য অপেক্ষা করে কিন্তু কোরআন পড়ে না। মা আয়েশা সিদ্দিকার জীবনে পড়ে না, হাজরার জীবনে পড়ে না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনে পড়ে না, মরিয়ম আলাইহিস সালামের জীবনে পড়ে না, আসিয়ার জীবনে মহিলারা পড়ে না। কথা ঠিক না ঠিক? ভারতের বিভিন্ন চ্যানেল দেখে সময় পার করে দেয়। ঘুম পাড়ে, ফজর কখন পড়ে আল্লাহ জানে। যাই হোক, অনেক মহিলার সমস্যা রয়েছে। আবার অনেক মহিলা আছে তারা অত্যন্ত ভালো, তারা স্বামীকে ভক্তি করে, আল্লাহ বিধান পালন করেছিল, পর্দার বিধান মেনে চলেন। কথা ঠিক না ঠিক? সবাই যে খারাপ তা কিন্তু বলবো না। যদি খারাপ হতো তাহলে পৃথিবী থাকতো না। ভালো মানুষ আছে বলেই এই পৃথিবী টিকে আছে। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, নবীকে নির্দেশ দেওয়া হয়েছে কুরবানি করার জন্য। হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আমিন হাবিব বলেন, যতদিন আমি জীবিত ছিলাম মদিনা শরীফে প্রত্যেক বছরই আমি কুরবানি করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর নবীজি কুরবানি দিয়েছে। যেই বছর ইন্তেকাল করবেন, বিদায় হজের সময় নবীজি 100টি উট কুরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলবে না, আল্লাহু আকবার। একটা মানুষ 100টা উট কুরবানি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আমি আর পাইনি। আমি যে তথ্য দিলাম ইতিহাস থেকে, যে আপনি দেখেন নবীর পরে কোনো লোক 50টা উট গরু কুরবানি দিয়েছে, 50টা উট কুরবানি দিয়েছে। আছে আপনারা শুনছেন? যেমন বিশাল নবী, তার স্যাক্রিফাইস, তার কুরবানি, তার ত্যাগও বিশাল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব 61টি উট কুরবানি দিয়েছে। এর মধ্যে নিজ হাতে 63টি উট কুরবানি দিয়েছেন, বাকি 37টি তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আছেন যে কুরবানি দিয়েছেন 7 ভাগে 5 ভাগে, কিন্তু নিজে কুরবানি জবাব করেছেন সংখ্যা খুবই কম। আছে না? খুবই কম। অথচ নবীজি বলছেন তোমরা প্রত্যেকে নিজ হাতে কুরবানি করবে। আর যদি ভয় পাও, কলিজা থরথর করে কাঁপে কুরবানি করতে গিয়া, তাহলে কুরবানি যে জবাব করবে সেই জায়গায় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে নির্দেশ দিয়েছেন কুরবানি করার জন্য। নবীজি নিজে কুরবানি করেছেন, তার আহলে বায়াত যারা ছিলেন তাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা যেই জায়গায় তুমি কুরবানি করো সেই জায়গায় তুমি অবস্থান করো, দাঁড়িয়ে থাকো। কারণ কুরবানি পশু জবাই করার সঙ্গে সঙ্গে যে রক্ত মাটিতে পড়ে, মাটিতে পড়ার আগে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ কি শুধু আহলে বায়াতের জন্য, মা ফাতেমার জন্য না, আপনার কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতের আসবে তাদের জন্য এই সুসংবাদ? নবীজি বলে, ও ফাতেমা, আমার প্রাণ প্রিয় মা, এই সংবাদ শুধু তোমাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার, যারা এই কুরবানি করবে তাদের সকলের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, মুসলিম কিরামগণ, তাই আপনাদের বলতে চাই, এখনো সময় আছে সিদ্ধান্ত চিন্তাধারা পরিবর্তন করার জন্য।
দেখেন আপনি সওয়াব পাবেন, আমার এদিকে আপনি খাওয়াও ভালো হবে। কত টাকা কেজি গোস্ত আপনি মাসে হয়তো সপ্তাহে একদিন খান, কিন্তু এমন গরিব মানুষ এই সমাজে আছে, অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, 2 মাসে একটা গোস্ত, গরুর গোস্তের টুকরাও সে খেতে পারে না, আছে না? যে দাম বেশি, এত দাম বেশি গরু। এই জন্য সিদ্ধান্ত নেন, টাকা পয়সা ব্যাংকে জমা রেখে লাভটা কি হবে? যদি আপনি ওই টাকা দিয়ে কুরবানি দেন, অন্য দিক থেকে আল্লাহ পাক ডবল অর্থ আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসাকিয়ু কারিবুম মিনাল্লাহ কারিবুম মিনান নাস কারিবুম মিনাল জান্নাহ বাইদুম মিনান নার। আল্লাহ নবী বলেন, দানকারী ব্যক্তি আল্লাহর নিকটে থাকবে, মানুষের কাছে থাকবে, বেহেশতের নিকটে থাকবে, আর জাহান্নাম থেকে দূরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে স্যাক্রিফাইস, কুরবানি, আল্লাহর নিকটে আপনি হয়ে যাবে, আল্লাহর পছন্দের বান্দা মধ্যে হয়ে যাবে। এই জন্য সমস্ত দুর্বলতা, কৃপণতা দূর করে দেন, চিন্তাধারা পরিষ্কার করেন। যদি গরুর ভাগ দিতে না পারেন, একটা কম দামের খাসি দেন। কথা ঠিক না বা ঠিক? একটা খাসি কুরবানির 10,000 টাকা খাসি পাওয়া যায়, 12,000 টাকা খাসি পাওয়া যায়, 8,000 টাকা খাসি পাওয়া যায়, ভেড়া পাওয়া যায় না, যায় না? এইরকম কম দামের হয়, তবু আপনি কুরবানি দেন। নবীজি বলেন, বেশি বেশি কুরবানি দাও, মানুষকে গোস্ত খাওয়াও। এই কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী আপনি আমি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুরবানির মাধ্যমে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। কুরবানির মাধ্যমে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়। বলেন সুবহানাল্লাহ। টাকা আল্লাহ নিয়ামত, সম্পদ আপনার নিয়ামত, বাড়ি আপনার নিয়ামত, ছেলে আপনার নিয়ামত, যা কিছু আপনার কাছে আছে সবগুলো আল্লাহ পক্ষ থেকে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দারে নিয়ামত দেখতে চান। আপনাকে সম্পদ দেওয়া হয়েছে বেশি, আপনি ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া শার্ট, এইগুলি ময়লাযুক্ত টুপি মাথায় দিয়ে থাকেন। আপনাকে গরিব হয়ে ফকির হয়ে থাকতে কি বলছে? ইসলাম ফকিরের ধর্ম নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান, আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদে বহিঃপ্রকাশ ঘটাও, তোমার স্ট্যাটাস, তোমার মর্যাদা, তোমার ইজ্জত আলাদা হবে। আপনি আগে ফকিরের মতোই হয়ে থাকেন। সাধারণভাবে আপনি যখন চলাফেরা করবেন, সাধারণ মানুষও চলাফেরা করবেন। যখন জুমার নামাজে আসবেন, বাহিরে যাবেন, তখন আপনার পোশাক আশাক সবগুলো নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের গরিব মানুষের মধ্যে থাকি, যদি বেশি ভাব দেখায় তাহলে ওরা মনে মনে দুঃখ পাবে, এটাও আছে। এই অবস্থা আপনার সমঝোতা করে, সমন্বয় করে আপনার চলতে হবে, ভারসাম্য রক্ষা করে চলতে হবে। এর নাম আছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের প্রকাশ ঘটানো হয়, নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। আর আল্লাহ রাব্বুল বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। এইভাবে আমি তোমাদের জন্তু বশীভূত করে দিয়েছি। গরু, ছাগল, মহিষ, ওট, দুম্বা, ভেড়া, এইগুলি মানুষের আয়ত্তাধীন না। এইগুলি মানুষের উপকার করে, মানুষের কল্যাণে নিয়োজিত। এই সমস্ত পশু জমি চাষ করে, বোঝা বহন করে, এদের গোস্ত খাওয়া হয়। আবার এদের হাড় দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, চামড়াও কাজে লাগানো হয়। কথা ঠিক না বা ঠিক? এই গরু কোনোদিন রাগ করে ছুরির নিচ থেকে লাফ দিয়ে উঠে দৌড় মেরেছে, এরকম ঘটনা খুবই কমে। কারণ আল্লাহ পাক এই সমস্ত শক্তিশালী জন্তুকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। সাখখারনাহা, বশীভূত করে দিয়েছে, আয়ত্তাধীন করে দিয়েছি। মহিষ যদি একটা ঝাঁকি মারে 8-10 জন লোক থাকতে পারবে। একটা হাটে যদি মহিষ ছেড়ে দেওয়া হয়, শত শত লোক দৌড়িয়া কুল পায় না। কথা ঠিক না? সেই মহিষকে জবাই করা হচ্ছে, সেই গরুকে জবাই করা হচ্ছে। কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কুরবানির মাধ্যমে। আমার বন্ধুগণ, কুরবানি হচ্ছে প্রাণ শক্তি। কুরবানির মাধ্যমে আপনার ইমানের মজবুতি আসে। কি আসে? ইমানের মজবুতি আসে। এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এখন দিয়েছেন, আবার নিতেও পারেন, সেকেন্ড লাগে না। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা।
সম্পদ যখনই কাছে আসে, হাদিসে এসেছে, তখনই সম্পদ আল্লাহ দিনের পথে ব্যয় করো, করে পরকালে পুঁজি সংগ্রহ করে নাও। তুমি কখন মারা যাবে তার ঠিক নাই, কথা ঠিক না বা ঠিক? কাজে এখন সম্পদ আছে, টাকা বেশি, গরুর দাম বেশি হওয়ার কারণে আপনি কুরবানি দিবেন না, এটা হয় না মুসলমান হিসাবে। 1 ভাগ 2 ভাগ যত সামর্থ্য আছে তত ভাগ, অথবা একটা গরু একাই দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। যত বেশি কুরবানি দিবেন তত এলাকায় বরকত হবে, তত কি হবে? বরকত হবে। আল্লাহর রহমত নাজিল করে দিবে। আল্লাহর সম্পদের অভাব আছে নাকি? সম্পদের অভাব আছে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বান বলেছেন এই সম্পদের সমস্ত চাবিকাঠি আমার হাতের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক তো আসমানে। রিজিক কোথায়? আসমানে। একটা ডায়েরিতে, একটা খাতায়, রেজিস্টারে লেখা আছে তোমার তকদিরে আছে, এই সম্পদ তোমাকে দেওয়া হবে। তুমি যদি ব্যয় করতে যদি কৃপণতা করো, ওখান থেকে লেখাটা আল্লাহ পাক কেটে দিয়ে কমায় দিতে পারেন কি পারেন না? বলেন। আমি দলিল দিলাম, অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমার রিজিক তো আসমানে, যা ওয়াদা করা আছে তাই দেওয়া হবে। কিন্তু পরীক্ষায় জায়গায় যে আপনি ফেল করেন, তাহলে তো ওই দেওয়ার কি হয়ে যাবে? বরাদ্দটা কমিয়ে যাবে। আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আপনি ঠিক মতো সেজদা করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, হিংসা, পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখড়ি, ধন লিপ্সা, কৃপণতা, বখিলতা, এইগুলি কুরবানির মধ্যে, কুরবানির মাঝে কি করতে হবে? আপনাকে কুরবানি করতে হবে। এই সমস্ত কুপ্রবৃত্তির মাঝে ছুরি জ্বালাতে হবে। কি জ্বালাতে হবে? শুধু পশু কুরবানির নামে কুরবানি নয়। তাফসীর কারকগণ বলছেন এর সাথে সাথে আপনার মনকে পরিষ্কার করার জন্য, মনকে ক্লিয়ার করার জন্য, তাসকিয়াতুন নফস, নফসকে পরিশুদ্ধ করার জন্য এই সমস্ত অন্যায় কাজ থেকে আপনি দূরে থাকতে হবে। তাহলে বুঝতে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়াত যুগের লোকেরা উট কুরবানি করত, দুম্বা কুরবানি করত। এইগুলি ওই মৃত্যু ব্যক্তি যেখানে কবর দেওয়া হয়েছে, মৃত্যু ব্যক্তির কবরের পাশে জবাও করত, আর মনে করত এটা আমার ভাগ্যে পরিবর্তন হয়ে যাবে। আমার জাহিলিয়াত যুগের লোকেরা উট কুরবানি করে উটের রক্ত তাদের উপাসনা গায়ে লাগিয়ে দিত, কাবা ঘরের দেওয়ালে এইগুলি রক্ত মেখে দিত, আর মনে করতো আল্লাহ কুরবানি কবুল করে নিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি দেখতে পেলেন সমাজের এই চিত্র। নবীজি বলেন তোমরা যে কাজটা করতেছো সমাজ অপবিত্র হয়ে যাচ্ছে, সম্পূর্ণ এই কাজগুলো শিরক। ওরা মক্কার লোকেরা শত শত মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত। কবিলে কা বুতে খোদা থা, কিসি কা সফা থা, किसी का नैला था, और उज्जा पे पैदा किसी घर घर नया एक खुदा था। কবি হালি বলেছেন প্রত্যেকটা কবিলা, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা সমাজের লোকেরা তাদের প্রত্যেকটা বাড়িতে মূর্তি ঢুকাইছে। কারো মূর্তির নাম নাইলা, কারো মূর্তির নাম উজ্জা, কারো মূর্তির নাম হবাল, কারো মূর্তির নাম মানা, ইয়াগুস, নাসার, এইগুলি মূর্তি তারা প্রত্যেকটা বাড়িতে ঢুকাইছিল। এমনকি পবিত্র কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ঢুকাইছে। কাবা ঘর কার? আল্লাহর ঘর। সেই ঘরের মধ্যে মূর্তি এখন ঢুকাতে পারবে? আপনি মনে হয় বসে দেখবেন নাকি? এই মসজিদকে মূর্তি ঢুকায়, আপনি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকলে মুসলমান প্রমাণ হবে না আপনার। সেই সময় এতগুলা মূর্তি ঢুকাইছে, মূর্তিদের নামে তারা কোরবানি করতো। নবীজি এইগুলো বললে এইগুলি শিরক, সমাজকে অপবিত্র করে। আল্লাহ পাক এই জন্য নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নামাজ পড়ো আর তোমার রবের নামে কোরবানি করো। বলেন সুবহানাল্লাহ। কোনো মূর্তির নামে, কোনো গায়িকার নামে, কোনো নায়িকার নামে, কোনো নেত্রীর নামে, কারোর নামে, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা বিধর্মী, এদের নামে কোনো কুরবানি করা যাবে না। কুরবানি করতে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহে আল্লাহু আকবার, এই কথা বলেই জমা করে ছুরি চালাতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরামগণ, আমি বলতে চাই, ইহুদিরা বলে আল্লাহ কুরবানি গোশত খায়। কারা বলে? ইহুদিরা বলে আল্লাহ কুরবানি গোশত খায়। জয় কার নাউজুবিল্লাহ মিন জালিক। আর ইসলাম বিদ্বেষী শক্তি ভারত, এরা মুসলমানদেরকে ভারতের বুকে কুরবানি করতে দেয় না। কথা ঠিক না বা ঠিক? তারা বাধা দেয়।
গরুকে তারা দেবতা মনে করে, কি মনে করে? খোদা মনে করে। যে নাউজুবিল্লাহ বিন জালিক, গরু হচ্ছে ওদের দেবতা। এই জন্য তারা নিষেধ করে, তারা বাধা দেয়। অথচ আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা বছর সারা পৃথিবী লক্ষ লক্ষ পশু কুরবানি হচ্ছে, এতে কোনো ঘাটতি হয়েছে কুরবানির? যে আজকে এই বছর কুরবানি পাওয়া যাবে না, ষাঁড় পাওয়া যাবে না, তারপরে বলদ পাওয়া যাবে না, খাসি পাওয়া যাবে না, এরকম মহিষ পাওয়া যাবে না, হয়েছে? কারণ এটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের এই বছর শুকরিয়া আদায় করবেন, সামনে বছর দ্বিগুণ গরু আল্লাহ বাড়িয়ে দিন, বলেন সুবহানাল্লাহ। কুরবানি দিবেন না, তো সম্পদ এইগুলি কি হয়ে যাবে? আস্তে আস্তে কমে দেওয়া হবে। এই জন্য আমি বলতে চাই যে হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হে কুরবানি কি? নবীজি বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম সাহেবের সুন্নাহ কুরবানি। আমি যদি কুরবানি দেই, সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি বলেন তুমি কুরবানি দাও, কুরবানি শরীরে যত পশম আছে, এই পশমের বিনিময়ে সওয়াব তোমাকে দান করা হবে, বলেন সুবহানাল্লাহ। একটা গরুর শরীরে কত পশম আছে খুঁজে শেষ করা কঠিন হয়ে যাবে, এত সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কাজে এই সওয়াব থেকে, এই নেকি থেকে আপনার খবরদার কেউ বঞ্চিত হবেন না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমি বলতে চাই, ইহুদিরা বলছে যে আল্লাহ কুরবানি গোস্ত খায়, আল্লাহ পাক বলে শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল বলেন কুরবানির গোস্ত, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের মনের মধ্যে যে তাকওয়া, আল্লাহ ভীতি, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ইহুদিরা বলল কি? আল্লাহর জবাব দিলেন কি? আমি আল্লাহ গোস্ত খাই না, আমি আল্লাহ রক্ত গ্রহণ করি না, কুরবানির গ্রহণ করি তোমাদের তাকওয়া, তোমাদের মনটা। কার উদ্দেশ্যে কুরবানি দিতেছো? আল্লাহ নাই বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কোন বান্দার চেহারা সুরত দেখেন না। এত সুন্দর চেহারা আমি বানাইছি, এই চেহারা দিকে তাকে মাফ করে দেব না। চেহারা সুরত দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তর, তোমাদের পোশাক দেখেন না, তোমাদের অন্তরটা দেখেন, কার আমলটা ভালো এবং কার অন্তরটা পরিষ্কার, বলেন সুবহানাল্লাহ। তা শোন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আগামীতে যে কুরবানি দিন আসতেছে, আগামী 29 তারিখ, এই মাসের এই 29 তারিখের আগেই আমরা এখন থেকে সিদ্ধান্ত নেই কার সাথে আমরা কুরবানি দেবো। একা পারলে খুবই ভালো, আর যদি কারোর সাথে ভাগ দিতে হয় তাহলে যাদের ইনকাম বৈধ এই সমস্ত লোকের সাথে আপনার কুরবানি দিতে হবে। কারো যদি ইনকাম অবৈধ হয়, একজনেরও কুরবানি কি হবে না? কবুল হবে না। সেই জন্য আপনার আগে থেকে সিদ্ধান্ত নেন, যদি প্রয়োজনে একাই যদি খাসি দেওয়া হয় তবু সেটাই ভালো, তবু ওই ভেজালা কুরবানি দেওয়া ঠিক হবে না। তাই আমি বলতে চাই, পরিশেষে একজন কবি বলছেন, কুরবানি করো অকাতরে, এসেছে কুরবানির মাস, কুরবানি করে জাগাও আবার অতীতের ইতিহাস। কুরবানি করে আল্লাহর নামে বিলা পশুর গোস্ত, তাদেরকে দাও বেশি বেশি যারা গরিব দোস্ত। কুরবানি পুত্রের মতো মহব্বতের ধন, পুত্রের মতো মহব্বতের ধন, দাও দাও কুরবানি, কুরবানি দাতা পরকালে হবেন বিশেষ সম্মানী। কুরবানি করো সাধ্য মতো, এসেছে কুরবানির মাস, কুরবানির মাঝে প্রকাশ করো তুমি আল্লাহর দাস, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা আসুন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানি একটা আনুষ্ঠানিকতার নাম নয়, কুরবানি হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতে আমরা যেন সাকসেসফুল হতে পারি, সফলতা অর্জন করতে পারি, ভালোভাবে দিতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করে।